Welcome everyone and welcome to Cars and Conversation. Today we have this extremely clean Celica GT which is owned by Mr. Sourav. Hello. Salam, how are you? How are you? Assalamu alaikum. I'm good, alhamdulillah. How are you? I'm good. So in general we've seen in the past few years আসলে এখন Celica barely দেখা যায় রাস্তায়। Honestly speaking আর এরকম clean spec পাওয়া it's almost close to impossible. That's true. So a small intro of you on the car. So basically, Celica for me it's a very nostalgic car because আমরা ছোটবেলায় I remember যখন ছোটবেলার প্রথম Need for Speed Underground 2 খেলছিলাম, right. So I fell in love with the car ওই সময় আর কি। So ওই সময় luckily ঢাকায় Celica RX-8 Alteza এই গাড়িগুলো ইম্পোর্ট হওয়া শুরু করে একসাথে তিনটা হ্যাঁ। So ওই সময় those are the sports মানে go to sports car সবাই বলতো জাতীয় গাড়ি বাংলাদেশের সময় Celica। So অনেকগুলো Celica ওই সময় ইম্পোর্ট হয়েছিল। I was very young তখন আমার মনে আছে আমি আমার কলেজ ফাঁকি দিয়ে I went to a তেজগাঁওয়ের শোরুম, ওখানে দুইটা Celica ছিল, একটা Alteza ছিল। আচ্ছা। So আমি just 2 hours বসে গাড়িটা দেখছি, ছবি তুলছি, and I was like someday I will buy this car. So and then always আমি যখন UK গেলাম মাস্টার্স করতে, so I saw a very clean black Celica with TRD kit and everything. তখন I was like this is the spec I want if I ever get to buy a Celica. It has to be black. It has to have the OEM TRD kit and wing and everything. So luckily, দেড় বছর আগে I saw an ad on Facebook. So ওইখান থেকে I got the car. And luckily হচ্ছে আমার যে স্পেকটা পছন্দ ওই স্পেকটাই পেয়েছিলাম। So যখন I got the car তখন গাড়িটাতে কিছু মানে বডি ওয়ার্কস ছিল হালকা পাতলা, একটু টাচ আপের কাজ ছিল and সাসপেনশনের কিছু কাজ ছিল। সো ইঞ্জিন এন্ড ট্রান্সমিশন ওয়াজ ইন মোটামুটি একটা ভালো কন্ডিশন, ওই কারণে আমি ফিক্স করার প্ল্যান ছিল আর কি নিয়ে। সো নেওয়ার পর আই ওয়ার্কড অন দ্য সাসপেনশন, ব্রেকিং, তারপরে হচ্ছে তোমার রিমস অ্যান্ড টায়ার্স এগুলোতে হালকা পাতলা ঠিকঠাক করে, অ্যান্ড বডি ওয়ার্কসের যেগুলো ইস্যুস ছিল ওগুলো আই ওয়ার্কড অন ইট। সো আমার মেইন গোল ছিল যে বেসিক্যালি টু কিপ দ্য কার অ্যাজ ক্লিন অ্যাজ পসিবল, বিকজ ঢাকায় ক্লিন Celica পাওয়া ইটস হিউজ চ্যালেঞ্জ। এখন অনেস্টলি একদমই নাই বিকজ মাঝখানে একটা ফেজ ছিল যে অনেক Celica থাকতো দে ওয়ার অল রাইজড আউট, আজাইরা হুইলস কিট লাগানো ছিল, নট মেইনটেইনড। বাট অনেস্টলি পাস্ট কয়েক বছরে কিন্তু Celica একদমই দেখা যায় না। সো মোস্ট অফ দোজ Celicas ওগুলো আমি জানি না কি হয়েছে ঢাকায়। সো দেয়ার আর ফিউ Celicas আই হ্যাভ সিন যে আমাদের কমিউনিটির মধ্যে যে 2-3-4টা Celica দে আর লাইক প্রপারলি এখন গুড কন্ডিশন, বাট ওরা খুব একটা গাড়ি বের করে না, রাইট? সো আমার ছিল যে ইটস নট লাইক যে আমি গাড়িটা কিনে গ্যারেজে ফালা রাখবো অথবা ইউজ করবো না বা একদম জাস্ট পারফরমেন্স মড করে জাস্ট উইকেন্ডে ড্রাইভ করবো, নট লাইক দ্যাট। আমার ইচ্ছা ছিল যে গাড়িটা যদি আমি নেই এটাকে অ্যাটলিস্ট রেগুলার ড্রাইভ করা, বিকজ Celica কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইজ নট আ মানে ওরকম স্পোর্টস কার না যে মানুষ একদম উইকেন্ডে জাস্ট ইউজ করবে, রেগুলার ইউজ করে। আই হ্যাভ সিন এভরিডে ফান কার, রাইট। সো আমি ভাবছিলাম যে এটা আমি ইউজ করবো রেগুলারলি, আমি অফিসে নিয়ে যাবো, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছিলাম ওই সময় নিয়ে যাবো। সো এরকম ভাবে মানে যে আমার প্ল্যানই ছিল যাতে রেগুলার ইউজ করার মতো ক্যাপাবিলিটি অ্যাটলিস্ট থাকে, রাইট। সো দ্যাটস হোয়াট আই এইম ফর, অ্যান্ড হোপফুলি ওইটাই আমি করার ট্রাই করতেছি আর কি সো ফার। And with the other factor is the engine stock or so yeah, it's an engine stock. তো সবাই আমাকে বলছিল যে before buying this car যে don't buy a 1ZZ. I was like যে না, 1ZZ I know it's slower, a lot slower than 2ZZ. 2ZZ drama হচ্ছে extreme level, but for regular driving purpose I think it's enough মানে ঢাকা রোডের জন্য, because ওয়েট অনেক বড় একটা ফ্যাক্টর। মানে এখন পিপল ডোন্ট রিয়ালাইজ ইট যে ফর এক্সাম্পল যে আমাদের এখনকার যে মানে সবাই যে গাড়িগুলো মড করে 1JZ Mark II 110 Mark II গুলা, so those are heavy cars, very heavy cars. But if you have a light car you don't need a lot of power to have fun. Exactly so we ইস্যুটা হচ্ছে একটা প্রপার একটা so you know that you had a very light sport car. Exactly. So, and you know even আমারটা মানে MRS কিনার সময় অনেকজন বলছে 1ZZ কিনতে না, but the main essence is the weight and the feel of the car. Exactly, the feel of the car. Exactly. And I feel like আসলে এরকম টাইপ গাড়িতে ওরকম raw feeling টা easily পাওয়া যায়। এখন for example all the new sports cars 86 and the MX-5 and stuff, they are fun, but এই এক্সপেরিয়েন্সটা অনেকখানি মিসিং। এন্ড অলসো ঢাকায় আই থিঙ্ক there are only 2 stock Celica GTs 1ZZ সহ, যেটা একদম অরিজিনাল কন্ডিশনে, this one and a red one, so একদম আনটাচড অবস্থায় দুইটা আছে, আর বাকি সবগুলাই হ্যাজ বিন মডিফাইড। আর
I think সবগুলাই 2Z only to understandable কেন swap করছে হ্যাঁ which is also great মানে 2ZZ with a 6MT manual is really fun. insane amount of fun there are 2 even supercharged versions so yeah those are crazy specs Celicas আর কি and এমনি তো like compared to Celica what is the GTS right ওগুলো GT আচ্ছা so এমনি তো in a GT it's a 1ZZ and on a GTS it's a 2ZZ মানে from factory আচ্ছা okay understood and এমনি তো engine ছাড়া কোনো other major changes Yeah, so when I got the car, এটাতে খুবই ফালতু একটা coilover ছিল, which was like completely blown out. ওইভাবেই ছিল গাড়িটা. So I was like যে আচ্ছা, if I have to like daily drive it or মানে at least regular drive করা হয়, coilover shouldn't be the মানে way to go because it's fun on like যখন পুল করি it's very fun. But regular driver জন্য because roads এর condition আমাদের দেশের অবস্থা খুবই খারাপ in fact আমার বাসার সামনে রাস্তা is like a nightmare honestly ওদিকে so coilover layers are just এরকম এমনিতেই হচ্ছে the car is very stiff তার মধ্যে coilover এর আচ্ছা ঠিক আছে I should but এমনি তো adjust করা যায় soft and hard ওই ইস্যু ছিল but I was like আচ্ছা let's see যে ফ্যাক্টরি সেটিং এর গাড়িটা কি রকম যায় সো আমি হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে জেনুইন টয়োটার যে শক্সটা ওইটা ম্যানেজ করছি and very hard to find by the way very hard extremely hard to find আমার at least 3 মাস 4 মাস মতো সময় লাগছে and I got the TRD lowering springs from UK so luckily ওটা পাইছি শক্স পাওয়ার আগে লোয়ারিং স্প্রিংটা পাইছিলাম সো আগে স্প্রিং আসছে তারপর আমার শক্স আসছে তারপর factory setting I was like acha this is actually very good মানে the car is low enough looks good তারপরে stance টাও খুবই সুন্দর and ride comfort is really good so ওইটা করলাম তারপর brakes থেকে শুরু ছিল brakes sort out করলাম then I was like যে আচ্ছা আর কি 1ZZ is known for oil leaks চিপা চাপায় দুই একটা oil leaks থাকে তো ওগুলা ফিক্স করলাম আচ্ছা and then টায়ার এগুলা তারপরে হচ্ছে so মোটামুটি so far এতটুকু করা হইছে so আমার eventual plan হচ্ছে to keep the car as stock as possible because it's probably impossible to find a Celica যেটা fully stock so I want to keep it as stock as possible for now so yeah that's what I've done so far our interior টুকটাক এটা very clean আমি যখন নিছি কোনো ক্র্যাকস নাই ড্যাশ নাই কোনো বাটনস মিসিং নাই এভরিথিং এইটাতে আমার একটু ইস্যু যে স্টিয়ারিং হুইলটা একটু ওইটা আসলে হিটে হয় সো আই এম অ্যাকচুয়ালি লুকিং ফর আ ক্লিন মানে ক্যান বি ফিক্সড সো ইট অলসো ক্যান বি ফিক্সড সো ইয়া বাট আমি চাচ্ছিলাম যে একদম জেনুইনটা কোথা থেকে ম্যানেজ করতে পারলে প্রবাবলি রিপ্লেস ইট সো ফার এইটাই ইন্টেরিয়র ওয়াইজ এক্সটেরিয়র ওয়াইজ আর হ্যাঁ অলসো দ্য কালার আই ফিক্স দ্য কালারের কিছু ইস্যুস ছিল বাট ইটস আ আগের থেকে ছিল হ্যাঁ Kit this is original TRD parts number সহ even the wing is genuine TRD wing is adjustable which I didn't know I'm কিনার পরে I realized it's TRD the adjustable and আমি তো একটা ইনপুট দিতে চাই আমি sure I think কয়েক মাস আগে 3-4 months back I saw the car একদম এখানেই গুলশান এক সিগন্যালে and then I was driving just behind you and I took a picture of the car for my page story দেওয়ার জন্য I was thoroughly surprised because এত দিন পর একটা Celica দেখছি তারপর এত ক্লিন আমি তারপর ওখানে লিখছিলাম on the caption যে এটা কার গাড়ি এটা who is the owner আমার জানতে হবে কার এত ভালো taste and patience যে first of all আমি ওই দিনের পর I saw the car a lot of times in Gulshan so I assumed that daily করাই হয় এই জামের মধ্যে so obviously at that time I knew that it's someone who is very who likes the car a lot absolutely yeah তাহলে তো এরকম স্পোর্টস কার ডেইলি করা it's not possible that's the thing মানে আমি ইভেন এখন অতটা করা হয় না because you know last কয়েক মাস সিচুয়েশন রোডস এখন একটু আনসেফ মানুষ উল্টাপাল্টা ড্রাইভ করতেছে রং সাইড দিয়ে আসছে কন্টিনিউয়াসলি সো ইভেন লাস্ট মান্থে I had an incident just এইখানে so I was ট্রাফিক ছিল I was sitting here আমি অফিসে যাচ্ছিলাম সকালবেলা like 10:30 এরকম সময়ের মধ্যে পিছন থেকে সো সিগন্যাল ছাড়ছে সো আমি আস্তে করে টান দিছি সামনে একটা বাইকার জাস্ট এরকম ক্রস করে আমার সামনে এসে দাঁড়ায় গেল সো I had to brake and the poor guy behind me he couldn't brake on time so ও এসে টাচ করে হচ্ছে আমার বাম্পারের মধ্যে তখন I was like শেষ গেছে কিছু একটা গেছে সো আমি তার মধ্যে সকালবেলা তারপরে আমি বের হইছি গাড়ি থেকে দেখি যে স্ক্র্যাচ পড়ছে and the driver was like যে sorry I couldn't brake because distance ছিল না আমি বলছি understandable কারণ আমার সামনে এসে বাইক মানে পুরোটা বাইকারের ফল্ট ওর ফল্টও না সো ওইটার পর থেকে এখন অফিসেও খুব একটা নেই না বিকজ মানে it's not up to you anymore কখন তোমার সাথে কি হয়ে যাবে you can't say anything so yeah so আমার ইচ্ছা ছিল যে at least আরো frequently গাড়িটা ড্রাইভ করার at least
স্টক অবস্থায় এরকম ক্লিন অবস্থায় মানে পিপল নিড টু নো যে স্টক সেলিকাও এনজয় করা যায়, নিড টু মানে মড ইট আউট অ্যান্ড go crazy numbers. Also, surprisingly, new generation they don't really know the car that much. I know, right? It's very surprising. I mean, I was very surprised because সেখানে যে সবাই আমাকে জিজ্ঞেস করে কি গাড়ি, মানে হ্যাঁ মানে we all know, we grew up with Celicas, আর যেখানে মানে আমাদের এই যে সবাই কিন্তু আমরা দেখি বড় Celicas, আমরা ইন ডেপথ এত কিছু জানি, বাট অন্যরা আসলে যারা who are new into cars ওদের আইডিয়া নেই যে Celica এক্সিস্ট করে বাংলাদেশে। এক্স্যাক্টলি, সো very surprising. So last এটাই বললাম যে তুমি যে বললা যে লাস্ট ফিউ ইয়ার্সে খুব একটা দেখা যায় না, সো এতই কম দেখা গেছে যে নিউ জেনারেশন doesn't even know যে Celica কি। হ্যাঁ, very true. And for এমনি তোমার till now experience কিরকম যাচ্ছে with the car? Experience, it's a bittersweet experience because I was very excited when I first got the car, so the excitement is still there. But যেটা হইছে যে ওভার টাইম যে পার্টস ম্যানেজ করা এন্ড গাড়ি মেইনটেইন করা নিয়ে যে একটু প্যারা খাওয়া লাগছে, এটা নিয়ে I was like যে আচ্ছা is it worth it? But then যখন আমি গাড়িটা নিয়ে বের হই it's like না, it's definitely worth it. So এটা so far এটা আর হচ্ছে so যখন মাঝে মাঝে গাড়ি নিয়ে এখানে, সো ইয়াং কিডস when they see it they got really exciting, so ওই এক্সপ্রেশন গুলো দেখলে হচ্ছে তখন আবার না it's worth it. And I have a thing for like restoring or মানে keeping the car very clean or মানে even I had a এর আগে Mazda 3 যেটা, so I bought like all genuine parts for the জন্য lowering kit ছিল, OEM rim ছিল, body kits ছিল, so ওই যে ফিলিংটা যে গাড়িটা যখন রিস্টোর করে একদম ওইএম কন্ডিশনের মধ্যে বেস্ট লুকটা দেওয়া, সো যেখানে ইমপ্রুভ করা যায়, ফর এক্সাম্পল সাসপেনশন, ব্রেকস, টায়ার্স, যেগুলো ইঞ্জিনের হালকা পাতলা মোড যেখানে ইমপ্রুভ করার চান্সেস আছে ওখানে ইমপ্রুভ করে কিপিং দ্য কার অ্যাজ স্টক অ্যাজ পসিবল। And এমনিতে you mentioned এটা ডেইলি করা হয় or হয়তো, সো as a sports car ডেইলি করার কি চ্যালেঞ্জেস or কিরকম চালায় মানে this car itself চালায় কিরকম? আচ্ছা, ফার্স্ট কমপ্লেইন ইজ অলওয়েজ গোনা বি দ্য ট্রাফিক সিচুয়েশন, কারণ ট্রাফিকের মধ্যে স্লো কার হচ্ছে এরকম পুশ করে একটু করে চালায় ইজ নট ফান এট অল। সো হ্যাঁ, সো গাড়ি রাস্তা যদি ক্লিন থাকে বা খালি থাকে দেন ইটস ফান। সো ওইটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আই অলওয়েজ হ্যাভ, সো অফিস ছাড়া আমি অন্য কোথাও যাই, ফর এক্সাম্পল ফ্রেন্ডের সাথে হ্যাংআউটে গেলে আই অলওয়েজ হ্যাভ টু লুক আপ যে ওখানে পার্কিং এর সিচুয়েশন কি হবে। সো ওখানে যদি প্রপার পার্কিং না হয় আই হ্যাভ টু কিপ দ্য কার আউটসাইড, সো উইচ ইজ আ সেফটি যে so there are always people coming taking pictures of the car, so which is completely fine, but যেটা হচ্ছে অনেকে হচ্ছে গাড়ি দেখে স্ক্র্যাচেস করে কাছে করে হাত দেয়, so also it's a black car, so even fingerprints পর্যন্ত সব ভিজিবলি দেখা যায়, সো ওইটা একটা ইস্যু। এছাড়া সো প্রথম যেটা হতো প্রথম ট্রাফিক সার্জেন্টস ওরা একটু ঝামেলা করতো গুলশান এরিয়াতে, বাট আই অলওয়েজ কিপ মাই পেপারস একদম ফুললি আপডেটেড, অলওয়েজ আপডেটেড, সো এখনো লাইক 2 ইয়ার্স এর ট্যাক্স টোকেন থেকে সবকিছু আপডেটেড। সো একটা সময় দেখলাম যে খুব একটা প্রবলেম করে না, মানে লাস্ট 1 ইয়ার আই ডোন্ট থিংক একদমই একবারও আমাকে স্টপ করছে আর কি, বিকজ আমার অফিস গুলশানে, সো ওখানে পার্ক থাকতো সবসময়, দে নিউ যে গাড়ি এখানে যায়, সো একটা কাটকা লাভ নাই বিকজ পেপারস আর অলওয়েজ আপডেটেড। সো ওইটা নিয়ে আমার কখনো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ইস্যু হয় নাই। সো এছাড়া সো এভরিথিং ইজ ওয়ার্কিং আউট pretty well, এছাড়া আলহামদুলিল্লাহ। and এমনি তো এটা চালা এক্সপেরিয়েন্স, বিকজ চড়ে আই ফিল লাইক ইটস অ্যাকচুয়ালি মানে আমার কাছে অনেক আরাম লাগছে, so it's very comfortable, so people don't really realize that Celica is Celica is a very comfortable car, so if you want to like drive একদম sober normally, you can enjoy it, and then when you want to push it like halka push করলে you get to hear the 1ZZ coming alive, so we dramata, it's very fun, it's there, so when you want to push it you can push it, and it's a very stable car, so push korleo you feel safe, you're in control of the car, so it doesn't drift around or otherwise skid corner. It depends on what kind of tire and suspension setup you have, but generally it's a very good handling car. So Celica MR2 MRS, these generation they are known for their handling capability, these are very good handling cars, so highway te, expressway te, or even হাতের জিলো যদি if you want to push you can push, small track, but I don't encourage it, but but best part হচ্ছে if you want to just cruise around, because it's a GT spec, right? So Celica GT GT spec is 1ZZ, but so you can just cruise around comfortably, it's quiet, it's comfortable, so সবকিছু মিলায় it's a nice car. and এমনি তো গাড়ির ফিউল সার্ভিসিং and মেইনটেনেন্স নিয়ে
So Any yeah, feedback? Maintenance নিয়ে খুব একটা প্যারা হয় না. So regular maintenance না is not because it's a Toyota, so it's every other generic Toyotaর মতো আর কি. So regular maintenance এ অত খুব একটা প্যারা আমি এখনো ফেস করি নাই. আচ্ছা. So ওই যে যখন রিস্টোর করতেছিলাম যে few parts যেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি লাগতো, so ওইগুলাতে ইস্যু. So ওগুলো ইস্যু হচ্ছে basically I have to source them from either UK, US interior parts হলে UK definitely or হচ্ছে USA. So ওগুলা সোর্স করাটা it's expensive and time consuming. That's the two thing আর কি. মানে you can get it, পাওয়া যাবে, এটা ইস্যু না, বাট ইস্যু হচ্ছে যে এটা আসতে হয়তো তোমার দেখবে 1.5 থেকে 2 মাস সময় লাগবে, আর হচ্ছে একটু নরমালি যেটা দাম হওয়ার কথা 5K ওটা তোমার 15K দিয়ে কিনতে হচ্ছে. সো থিংস আর লাইক দ্যাট. সো ইভেন ইউকে তেও পার্টস এখন যেগুলো অ্যাভেলেবল, সো ধরো দোজ আর রিকন্ডিশন পার্টস আর কি. সো ব্র্যান্ড নিউ পার্টস কিনাটাও একটু ডিফিকাল্ট বিকজ সোর্স করাটা হ্যাসেল আর কি. And fuel নিয়ে আমি so far issue face করি নাই. আর 1ZZ it's basically more fuel economic than 2ZZ. Yes. So which is a plus point. হ্যাঁ, a lot more. So fuel দিয়ে এতটা প্যারা হয় না usually. আমি হচ্ছে সবসময় আইডিয়াল থেকে নেই, so ওখান থেকে লাগে আমি last 10 years ধরে fuel নিচ্ছি, so মোটামুটি reliable. So মোটামুটি রিলায়েবল. আর ঢাকায় তো পাম্পগুলোতে ইস্যুস সবসময় ইস্যুস. তো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্স. যে আমাকে অনেকে বলছে যে ক্লিন ফুয়েল ইজ দ্য বেস্ট ওখান থেকে. আমি ওখান থেকে খারাপ তেল পাইছি, সো হুইচ ওয়াজ আ নাইটমেয়ার ফর মি. না, আই ডোন্ট ওয়ান্ট টু ব্যাড মাউথ দেম, বাট হোপফুলি মানে প্রবাবলি ইস্যুস ছিল কোনো একটা কারণে হচ্ছে আমার সাথে এরকম হয়েছে. বাট দেন আই লাইক যে আচ্ছা আমি যেখান থেকে সবসময় নিই ওখান থেকে স্টিক অ্যারাউন্ড. একটা জায়গায় খারাপ হলে খারাপ হবে, মানে কিছু করার নেই, নট আপ টু ইউ. সো ফিউল নিয়ে সো ফার এইটাই. আর যেহেতু এটা হেভিলি পারফরম্যান্স মডেড কার, সো আমার অতটা প্যারা হয় না বিকজ স্টিল ইন স্টক ফরম্যাট. দ্য ইঞ্জিন মোর লেস স্টক ফরম্যাটে আছে, সো খুব একটা প্যারা ইনশাআল্লাহ এখন পর্যন্ত হয় নাই. Unrivaled quality. Journey with confidence. Mobil. And how much do you get per liter approximately? Normally drive করলে I think 5.5 to 6 পাই in traffic. in traffic এ হয়তো ধরো 5.5. আচ্ছা, ফ্রি রোডে 6 পর্যন্ত আমি পাই. আচ্ছা, নাইস, আলহামদুলিল্লাহ. Well, it's good for everyday cruiser. It's very good for a sports car, which is surprising. মানে আমার ছোট ভাইয়ের ফেভারিট কার হচ্ছে RX-8. RX-8 এর আমার যতগুলো ফ্রেন্ড ছিল সবাই একটাই কমপ্লেইন ছিল যে অনেক তেল খায়. সো লাইক না, সেলিকা অনেক তেল খেতে RX-8 এর. হ্যাঁ ব্রো, সো আমরা সেগমেন্ট করে দিই চ্যানেল, ওখানে we talk about 3 pros and 3 cons. Right. So যদি তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে 3টা প্রো and 3টা কন শেয়ার করতে পারো. আচ্ছা, 3টা প্রো. ফার্স্ট প্রো হচ্ছে সো বেসিক্যালি এখনকার সিচুয়েশনে সেলিকা যে নট বিং অ্যাভেলেবল ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, ইটস আ ভেরি ইউনিক কার. সো এখন ধরো সবাই গাড়ি কিনলে, স্পোর্টস কার কিনলে দে গো ফর GT86 or MX5, or কেউ যদি বিল্ড করতে চায় দে গো ফর JZX. So having a Celica, having a clean Celica, it's like যে you have something that is very unique. মানে অতটা দেখা যায় না রাস্তায়. সেকেন্ড হচ্ছে ইটস আ ভেরি ফান কার টু ড্রাইভ. মানে আমি অনেকবার গাড়িতে চড়ছি ছোটবেলায়, বাট কখনো ওরকম ভাবে ফিল মানে প্রপারলি ড্রাইভ করিনি. সো when I push the car প্রপারলি ড্রাইভ করছি, সো then I realized যে হ্যান্ডলিং ওয়াইজ মানে সবকিছু অনেক ম্যাটার করে. ইটস নট অলওয়েজ অ্যাবাউট বিগ নাম্বার অফ পাওয়ার, ইটস নট অলওয়েজ অ্যাবাউট স্পিড. Absolutely agree. ওইটা ওয়াজ সারপ্রাইজিং. সো that's a very good feature of the car. So it's a very beautifully handling car. And slow চালাইতেও মজা. হ্যাঁ, slow চালাতে just normally cruise করতেও মজা. I agree, yeah. And third হচ্ছে the drama effect. So when I take the car somewhere, people get very excited seeing it. Kids get excited. Some kids actually think it's a Supra because অন্ধকারের মধ্যে ওটা বোঝা যায় না শেপটা, so it looks like a sports car, Toyota sports car. They think it's a Supra. So sorry kids for disappointing you. It's not a Supra, it's just a Celica. Yeah. And 3 cons হচ্ছে, the first con would be Dhaka রোডের জন্য this kind of sports car is not a honestly it's not a very good choice. মানে if you frequently drive it, তোমার রাস্তায় অনেক প্যারা হবে. You have to be very careful. ট্রাফিকের মধ্যে you have to be extremely careful, কারণ এই পাশ থেকে কিছু দেখা যায় না how low the car is. So তোমার হচ্ছে basically you have to be careful যে আশেপাশ থেকে কেউ কতটুকু ক্লোজ হচ্ছে. বাইকারদের থেকে একটু সাবধানে চালাতে হবে. এটা হচ্ছে the second. আর third would be getting the parts. মানে parts source করা, it's a nightmare. Honestly it's a nightmare because Celica এখন I don't know what happened last few years. মানে globally হচ্ছে অত মানে if you want to get like genuine parts, proper parts, খুব একটা পাওয়া যায় না. It's very difficult to source. So ওইটাই মানে if you have your own way of
getting parts তাহলে it's fine, but মানে regular maintenance এর parts are fine, but এছাড়া যদি extra কিছু করতে চাও, যেমন this car came with the genuine kits, right? So if you want to buy the genuine kits, I don't think you can get anywhere other than Japan. মানে জাপান থেকে আনতে গেলেও তখন it's a nightmare. It's very expensive. It's gonna be very expensive. So I know যে আমার এক friend he wanted to buy the wing because of the lower wing টা ছিল, the GRD wing ছিল না. Right. So the wing itself was like 1 lakh yen এর মতো আর কি. Oh my god. Shipping ছাড়া. Just the product price. Yeah. So yeah, it's a nightmare আর কি. So other than that, yeah, that's sorry, আমি একটা জিনিস একটু add করেছি, sorry. আমি খেয়াল করলাম the car is quite low and with kids. Yeah. But আমরা যে এতগুলো হাতে ঝুলে ঘুরলাম with speed bumps, একটা hit করে scratch on আর like তুমি ব্রেকও করে না, surprise. আমি যেরকম in my MRS wait করে এইভাবে ঘুরায় পাচ্ছে উঠাইতে হইতো, পিছন থেকে হর্ন দিতে হইতো, like just so normally এটার আরেকটা রিজন হচ্ছে আমি হাতে ঝিল তো ফ্রিকোয়েন্টলি মানে এভরিডে ড্রাইভ করি, আমি অফিসে যাওয়া আসার পথে করব, বিকজ আই নো যে কোনটাতে হিট করবে কোনটা আমার মাথায় সেট হয়ে গেছে। সো আই ডোন্ট নো, মানে আই অলরেডি নো যে কোথায় ব্রেক করতে হবে কোথায় ব্রেক করতে হবে না। আর অলসো সারপ্রাইজিংলি ইট লুকস এক্সট্রিমলি লো, বাট এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ বেসিক্যালি আমার আগের যে মাজদা 3টা ছিল ওটা লো করার পর যেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা সেম। সো যে কিটের জন্য মনে হয় যে ইটস এক্সট্রিমলি লো, বাট which is true, মানে যখন ধরো অ্যাঙ্গুলার কোনো জায়গা থাকে ফ্রন্ট লিফটাতে বা ফ্রন্ট লিফটটা হচ্ছে তোমার ইটস ভেরি লো, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য লিফট। আমি লাকিলি এখন পর্যন্ত লিফটটা মানে ধ্বংস করি নাই, ইটস স্টিল ইনট্যাক্ট, বাট ওইটার যে কেয়ারফুল থাকতে হয়, বাট এই সাইডে কখনো অতটা লাগে না খুব একটা। and তো পিছনে কি বসতে পারে চাইলে, or পিছনে ইউ ক্যান সিট, সারপ্রাইজিংলি ইউ ক্যান অ্যাকচুয়ালি সিট, বাট ইউ আর কোয়াইট টল, তুমি মনে হয় না পারবা, বাট ইফ ইউ সামওয়ান শর্ট লাইক মিডিয়াম হাইটের যারা মিডিয়াম হাইট বসতে একটু বসতে এটা একটু আগায় দিলাম, এটা একটু আগায় দিলে ইজিলি বসতে পারে। It's not a very comfortable back seat, but at least it's just there. And at least you can keep your bags. You can keep your bags and stuff. And any future plans with the car? So future plan wise, our first plan would be like there are few missing items ওখান থেকে, মানে smaller things ওগুলা ফিক্স করা, মানে একদম ফ্যাক্টরি ওয়েম যেভাবে করে গাড়িটা থাকে ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ওয়াইজ ওইটাকে ওভাবে রাখবো। আর মেইনলি আই ওয়ান্ট টু সো বেসিক্যালি যেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে পেইন্টটা এটা সোফার ইটস এ ভেরি গুড কন্ডিশন, এটাকে ফিউচারে হয়তো আমি যদি এইভাবে রাখতে পারি দ্যাটস ফাইন, আদারওয়াইজ যদি আবার পেইন্ট রিপেন্ট করতে বা টাচ আপ করে সিমিলার কন্ডিশনে রাখতে হয় ওইটার জন্য ওইটা। Engine wise I don't want to touch it, I just want to keep it running as smoothly as possible, so যদি কোনো ইস্যুস হয় I'll gonna fix it. So far alhamdulillah এখন পর্যন্ত ওরকম কোনো মেজর ইস্যু নাই, so it's running very smoothly. So I want to keep the car as stock as possible because I know যেটা পাওয়া যাবে না if I decide to sell it someday in the future or pass it to the next generation. They can decide what they would like to do with the car. At least they will get to enjoy it as it was intended from Toyota আর কি। So we stock format-এ রেখে আমি কাউকে পাস অন করতে চাই, that's my intention so far. Understandable, thank you so much. And এমনি তো একটা জিনিস I feel like just from my point of view, এরকম টাইপ স্টক OEM যে কোনো আগের স্পোর্টস কার কিন্তু ইন জেনারেল একটা ভ্যালু ইনক্রিজ করতে থাকে রাইট, বিকজ সবাই কিন্তু একবার যে যার মতো টেস্ট মতো মডিফাই করলে কিন্তু এটার পরে ভ্যালুটা তো ওরকম থাকে না, জাস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। দ্যাটস ট্রু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। না আই এগ্রি অন ইউ অন দিস, বিকজ হচ্ছে বেসিক্যালি ধরো সেলিকা আমাদের জন্য যেরকম একটা সেন্টিমেন্ট কাজ করে, সো ইফ ইউ মানে ফর এক্সাম্পল সামওয়ান লাইক মি হু ওয়ান্ট টু বাই আ সেলিকা, ও যদি এরকম স্টক ফরম্যাট একটা সেলিকা কিনতে পারে দ্যাটস আ হিউজলি লাইক সারপ্রাইজিংলি মানে ওর জন্য একটা অনেক ভালো একটা জিনিস। যে যেমন আমি যখন মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বাই সেলিকা বিকজ ইট হ্যাড টু বি অন আ স্টক ফরম্যাট, ফুললি মডেড আউট বা এরকম কিট করে এরকম সেলিকা আমি দেখছিলাম, বাট ওগুলো কিনতে ইচ্ছা করে নাই বিকজ আই ওয়ান্টেড টু হ্যাভ দ্য মানে ওই যে ওইএম যে অথেন্টিসিটিটা ওই জিনিসটা এনজয় করতে চাইছিলাম। আচ্ছা ওইএম ফ্যাক্টরি জিনিসটা আসলে ওইএম ফরম্যাটে জিনিসটা কিরকম লাগে চালাইতে। ট্রু ব্রো, আসলে মানে অনেস্টলি দ্য কার ইজ সো ক্লিন মাশাআল্লাহ। আমি আমার এটাকে অনেকই মিস করতেছি অনেক। অলদো একদিনও হয় নাই বিক্রি হয়েছে, বাট আই এম জাস্ট মিসিং ইট আ লট রাইট নাও। আই নো আমি যখন আমার ফার্স্ট কার সেল করছিলাম প্রথমে খুব একটা রিয়েলাইজ করিনি, তারপর যখন 3-4 দিন হইছে and I started missing it. Oh man, that feeling was very rough.
আর খুব খারাপ লাগতেছে বাট ইট ফিলস ভিতরে অলমোস্ট সিমিলার বিকজ ইটস ফ্রম দ্য সেম era সেম ইয়ার ছিল আর সেম ইঞ্জিন এজ when you pulled আমার জাস্ট ওই কানের ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে I know this noise. I know this sound exactly But I really like তোমার যে MRS টা ছিল people always say যে MR2 is the best car MRS টা নষ্ট করে ফেলছে বেশি পাত্তা দেয় না but it's a very good car very good it looks smart even তোমার যে কিটটা ছিল ওটা very unique ছিল very unique kit আমি হচ্ছে এটা এই গাড়িটার ছবি অনেক আগে পাওয়াল ভাইয়ের একদিন পোস্ট করতে yes আমি পাওয়াল ভাই এটা কার গাড়ি বলছে আমার ফ্রেন্ডের ইজ প্ল্যানিং টু সেল ইট আমি বলছি কত মানে দাম বলছে আমি বলছি না আমার তো বাজেট নাই আর বাজেট হলে আমি কনসিডার করতাম যে ভেরি গুড কার বিকজ এই যে সেম এমআরএস কিন্তু ঢাকা এরকম ক্লিন এরকম স্টক ফরম্যাটে নাই ইউ অলসো হ্যাড দ্য স্টক হুইলস আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এই সব বাদ দিয়ে আমি স্টক যদি 16 ইঞ্চ ওইএম টয়টার ইয়ার সেলিকার যে রিমটা পেতাম ওটা লাগাইতাম বিকজ আমি এত স্টক ফরম্যাটে এনজয় করি যে ইভেন সবকিছু স্টক থাকা উচিত আমার মনে হয় আর কি বাট এটার কিন্তু এটার ড্রিমগুলো আসলে খুব সুন্দর হ্যাঁ these are custom made for Celica এটা ইউকে এর একটা ব্র্যান্ড ক্যালিব্রে যেটা হচ্ছে তোমার ইয়ার ওয়ার্কস এর ওয়ার্ক ইমোশনের একটা ওই সব ব্র্যান্ড হ্যাঁ ওয়ার্ক ইমোশনের 57 এক্সট্রিম যে রিমটা ওইটার প্যাটার্ন ডিজাইনটা কিনে they made their own মানে they customize it for different car so এটা ইউকে থেকে কাস্টম মেড করে আনানো বাট এটা রিফারবিশ করতে হবে এটা আমি করি না এটা আগের ওনার যে ছিল দ্য গাই হু ইম্পোর্টেড ইট ও কাস্টম করে নিয়ে আসছিল আর কি সো লাকিলি দ্য ফার্স্ট ওনার ওর টেস্ট অনেক ভালো ছিল সো ও এই সেলিকাটা ঢাকায় ঢুকছে হচ্ছে 2017 এর নভেম্বরে ও 17 হ্যাঁ সো দ্যাটস ওয়াই ইটস সো ক্লিন ওই টাইমে কেমনে ঢুকলো আই হ্যাভ নো আইডিয়া কেমনে ঢুকছে সো ওই টাইমে হচ্ছে তিনটা সেলিকা ঢাকায় ঢুকছে আচ্ছা তিনটাই হচ্ছে 2005 মডেল সো ঢাকায় তিনটাই সেলিকা 2005 মডেল আছে আর কি একদম লাস্ট জেনারেশন যে মডেল লাস্ট ইয়ারটা সো এইটা এন্ড দ্য টু আদার রেড ওয়ান সো একটা রেড ওয়ান হচ্ছে আমারই আরেকটা পরিচিত এক বড় ভাইয়ের কাছে আছে ওই দ্য আদার ক্লিন ওইটা 1ZZ সেম স্পেক সেম এভরিথিং জাস্ট হচ্ছে ওর টিআরডি উইংটা নাই যে লোয়ার নিচু উইং এছাড়া সবকিছু আছে ওইটা এরকম ফ্রেশ কন্ডিশন ওইটা ইভেন এটা থেকেও ফ্রেশার বিকজ ইটস আরো লো আমারটা হচ্ছে 54k চলা only 54k ওইটা হচ্ছে আন্ডার 30k ওয়াও ওইটা ইনসেন ওটা সেম ওইটা আরো ইনসেন সো এই দুইটাই মোটামুটি আরেকটা যেটা লাস্ট ছিল দ্য রেড ওয়ান ওইটা জাস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে ওটা যে কোথায় আছে খবর নাই রিয়েলি নোস সো এটাকে দেখিও নাই আমি লাস্ট 1.5 বছর ধরে সো ইয়া কি ফেললো এটা রাস্তার মধ্যে ফেললো এটা মানে কি ফেলছে একটা স্পিডের বোতল কোনো কথা মানে আই ডোন্ট থিংক বাংলাদেশের মানুষ এইসব ম্যানারিজম কোনোদিন ঠিক হবে না মানে কোনোদিনও ঠিক হবে না আর এগুলোর কারণে আমাদের জন্য কষ্ট যে গাড়ি চালানো এভরি ওয়ে পসিবল কেউ রুল মানে না শুনে না কথা আমি ইভেন দেখছি মানুষজন এরকম দামি দামি এসইউভি থেকেও লিটারিং করতেছে রাস্তায় যত টাকাও বানায় হ্যাঁ ওইটা ঠিক হয় না ম্যানারিজম ব্যবহার আচরণ ঠিক হয় না টাকা আসতেছে দ্যাটস ওকে বাট আচরণ ঠিক নেই sounds really is this exhaust stock or so this car came with TRD exhaust আচ্ছা so এটাতে দুইটা sounds really good হ্যাঁ দুইটা এক্সস্ট আসে একটা নরমাল যে জেনারিক টয়োটা ওটা স্টক ফরম্যাট আর আপডেটেড ভার্সন অফ দ্য TRD টা আসে সো এটার মধ্যে সারপ্রাইজিংলি TRD ইয়াটা আছে আচ্ছা and it's a front wheel drive car right front wheel drive but এটা কি ফ্রন্টটা ইলাগে is it heavy while turning or is it okay না it's very light on the front so অনেক সময় হচ্ছে ইভেন ফ্রন্টে যেটা হয় আমি ইউটিউবে যেটা দেখছি সার্কিট যখন করে ট্র্যাক ডেতে ইভেন স্লাইটলি ড্রিফটও করে ফ্রন্ট হুইল গাড়ি বাট এত করে ট্রাকশন লুজ করে ফেলে আর কি ওইটা MR2 তো রেয়ার হুইল ড্রাইভ MR2 is famous for যে snap over steer but এটা কিন্তু on the MR2 the second gen not the not the second gen টা unfortunately ওইটা ছিল third টাই নাই bro thank you so much for your time it was an absolute pleasure it was an absolute pleasure to meet you have such a clean Celica on the channel thank you bro thank you so much
অ্যান্ড আসলে এজ এ ডেইলি এর থেকে বেশি দরকার নেই দরকার নেই। অনেস্টলি স্পিকিং